ফেসবুকের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসছে। মনিটাইজেশন পলিসি ইস্যু কিভাবে আপনারা পার্মানেন্টলি রিমুভ করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। যারা ফেসবুকের মধ্যে কাজ করতেছেন তাদের প্রতিনিয়ত একটা প্রবলেম, ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু টিপস দেব এবং এমন কিছু সেটিংস সেটআপ করার কথা বলবো এবং এমন কিছু কাজ করার কথা বলবো, আপনি এই কাজটি করতে পারলে 7 থেকে 10 দিনের মধ্যে আপনার ফেসবুক পলিসি ইস্যু রিমুভ হয়ে যাবে 100%। প্রথমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিই কি কি কারণে ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়ে দেয়। ফার্স্ট অফ অল হলো, যদি আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো কপি পেস্ট করা ভিডিও আপলোড করে দেন, ধরুন অন্য ভিডিও সেই ইউটিউবে অথবা ফেসবুকের মধ্যে আপলোড দিয়েছে, আপনি সেগুলা কপি করে এনে আপনার ফেসবুক পেজ অথবা প্রোফাইলের মধ্যে আপলোড দিয়ে দিলেন, তখন কিন্তু ফেসবুক আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়ে দিবে। দ্বিতীয়ত হলো, যদি আপনি আপনার ফেসবুক পেজে যখন ভিডিও আপলোড করবেন সেই ভিডিওর মধ্যে কোনো কন্টেন্ট অথবা কোনো উস্কানিমূলক কথাবার্তা বা রক্তপাত যেগুলা ফেসবুক রুলস এর বাইরে, সেগুলো আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে পোস্ট করেন, তাহলে তারা রুলস মেনটেন না করার কারণে আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন পলিসি ইস্যু দিয়ে দিবে। তৃতীয়ত হলো, যদি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে অথবা প্রোফাইলের মধ্যে অন্যের ভিডিও শেয়ার করেন, তাহলেই কিন্তু আপনার ফেসবুক পেজের মধ্যে মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। এখন কথা হলো, এই তিনটি কাজ আপনারা করতে পারবেন না। যদিও করে থাকেন তাহলে ভিডিওগুলো আপনি ডিলিট করে দেন এবং এই ভিডিওগুলো ডিলিট করার পর আপনারা এই কাজটি করবেন। তো চলুন কি কাজটি করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ওয়েলকাম ব্যাক মোবাইল স্ক্রিনের মধ্যে আসার পর আপনি আপনার ফেসবুকের অফিসিয়াল অ্যাপস যে পেজটির মধ্যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রয়েছে সেই পেজটি ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনারা কি করবেন, এখান থেকে উপরে দেখতে পাবেন 3 লাইন অপশন রয়েছে, জাস্ট 3 লাইন অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। 3 লাইন অপশনের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড একটি অপশন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করবেন। নিচের দিকে স্ক্রল করার পর দেখতে পাবেন এখানে মনিটাইজেশন নামক একটি টুলস রয়েছে, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর ফেসবুক থেকে কয় ধরনের ইনকাম করা যায়, আপনি কি কি ক্রাইটেরিয়া কমপ্লিট করে আপনি ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, এই বিষয়গুলো আপনার সামনে চলে আসবে। তো আমি এখান থেকে লাস্টে যে ইনস্টাগ্রাম অ্যাডস রয়েছে, জাস্ট এরো চিহ্নের মধ্যে ক্লিক করে দিব। এরো চিহ্নের মধ্যে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার এই পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু কিন্তু রয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এই প্রসেসটা দেখাবো, আপনারা 7 থেকে 10 দিনের মধ্যে কিভাবে এরকম কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করবেন। কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার জন্য এন্ড আবেদন করার জন্য আপনাকে ফার্স্ট অফ অল 3 লাইন অপশনের মধ্যে ক্লিক করতে হবে এন্ড নিচের দিকে স্ক্রল করতে হবে। নিচের দিকে স্ক্রল করার পর এখানে দেখতে পাবেন রয়েছে হেল্প এন্ড সাপোর্ট একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করবেন এন্ড এখান থেকে আপনারা রিপোর্ট এ প্রবলেমের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে লিখবেন কন্টিনিউ টু রিপোর্ট এ প্রবলেম, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর দেখতে পাবেন এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি নিচে রয়েছে ইনক্লুড একটি অপশন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনি আপনার যে পেজ অথবা প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার জন্য আবেদন করবেন, আপনি সেখান থেকে এটা সিলেক্ট করে দিবেন। এখানে কিন্তু রয়েছে প্রোফাইল রয়েছে, পেজ রয়েছে, ফটো রয়েছে, ভিডিও রয়েছে, এখানে 30% প্রোফাইল রয়েছে, সেটিংস রয়েছে, অলগুলা রয়েছে এখান থেকে। যেহেতু আমি পেজের মধ্যে মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করব, সেজন্য আমি পেজটি সিলেক্ট করে দিলাম। পেজ সিলেক্ট করার পর কিন্তু দেখতে পাবেন এখানে অটোমেটিকলি একটি স্ক্রিনশট চলে আসবে। এখানে আপনার ডেসক্রিপশন দ্য ইস্যুস এখানে কি লিখবেন, এখানে যে বিষয়গুলো লিখবেন আমার স্ক্রিনের দিকে দেখতে পারতেছেন, এখানে এই বিষয়গুলো আপনারা লিখবেন। এই বিষয়গুলো কিন্তু আপনারা আমার ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে পেয়ে যাবেন। সেখান থেকে কপি করে আপনি এখানে একটু কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করে এখানে বসিয়ে দিবেন। সো এখানে ধরে আমি এটা পেস্ট করে দিলাম। আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর মতো বসে গেছে। এখন আপনি দেখতে পাবেন উপরে রয়েছে এই সেন্ট একটি আইকনের মতো, জাস্ট সেন্টের মধ্যে ক্লিক করে দিবেন। সেন্টের মধ্যে ক্লিক করার পর কিন্তু আপনার রিপোর্টটি ফেসবুক টিমের কাছে পৌঁছে যাবে। তারা কয়েকদিন এইটা রিভিউ করবে, 7 থেকে 10 দিনের মধ্যে। 7 থেকে 10 দিনের মধ্যে রিভিউ করার পর যদি দেখে আপনার পেজের মধ্যে আমি যে মেইনটেইন রুলসগুলো বললাম সেগুলো আপনি করেন, তাহলে কিন্তু আপনার মনিটাইজেশন পলিসি ইস্যুটা চিরতরে রিমুভ করে দিবে এবং আপনি ভবিষ্যতেও এই রুলসগুলো মেনে চলবেন। দেখবেন ইনশাল্লাহ আপনার পেজের মধ্যে কোনো দিনও মনিটাইজেশন পলিসি ইস্যু আসবে না। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।